ওম শান্তি। আজকে তারিখ হলো 8/1/2026, প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, কখনো মিথ্যা অহংকারে বশ হবে না। এই রথের সম্পূর্ণ সম্মান রাখবে। প্রশ্ন: বাচ্চারা, তোমাদের মধ্যে পদ্মগুণ ভাগ্যশালী কে এবং দুর্ভাগ্যশালী কে? উত্তর: যাদের আচরণ দেবতাদের মতো, যারা সবাইকে সুখ প্রদান করে, তারা হলো পদ্মগুণ ভাগ্যশালী, এবং যারা ফেল হয় তাদের বলা হবে দুর্ভাগ্যশালী। কেউ কেউ মহান দুর্ভাগ্যশালী হয়ে যায়, তারা সবাইকে দুঃখ দিতেই থাকে। সুখ দেওয়া কি তারা জানে না? বাবা বলেন, বাচ্চারা, নিজের গড কেয়ার নিতে হবে, সবাইকে সুখ প্রদান করো, অপযুক্ত হও। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা এই পাঠশালায় বসে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করো। তোমরা বুঝেছো যে আমরা উঁচু থেকে উঁচু স্বর্গের পদপ্রাপ্তি করি। এমন বাচ্চাদের তো খুশি হওয়া উচিত। যদি সবার দৃঢ় নিশ্চয় থাকে, তবু সবাই তো এরকম হতে পারে না। ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত তো থাকেই। পেপারেও ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত ক্রমসংখ্যা তো থাকে। কেউ ফেল হয়, কেউ পাস হয়। অতএব প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো, বাবা যে আমাদের এমন উঁচু স্থান প্রদান করেন, আমি কতখানি উপযুক্ত হয়েছি? অমুকের চেয়ে ভালো না খারাপ, এটা হলো পড়াশোনা, তাই না? এমন দেখা যায় কেউ কোনো বিষয়ে দুর্বল হলে নিচে নেমে যায়। যদিও সে মনিটর হবে, তবু কোনো বিষয়ে দুর্বল হলে নিচে নেমে যাবে। খুব কমই স্কলারশিপ প্রাপ্ত করে। এ হলো স্কুল। তোমরা জানো যে আমরা সবাই পড়াশোনা করছি। এতে সর্বপ্রথম কথা হলো পবিত্রতার। বাবাকে আহ্বান করছো না পবিত্র করার জন্য? যদি ক্রিমিনাল আই বা কুদৃষ্টি থাকবে তো নিজেরই অনুভব হবে। বাবাকে লিখে দেয়, বাবা আমরা এই সাবজেক্ট দুর্বল। স্টুডেন্টের বুদ্ধিতে নিশ্চয়ই থাকে আমরা অমুক সাবজেক্টে খুবই দুর্বল। কেউ এমনও বুঝতে পারে আমরা ফেল করব। এতে প্রথম নম্বরের সাবজেক্ট হলো পবিত্রতা। অনেকে লেখে, বাবা আমার হেরে গিয়েছি। তাদের কি বলা হবে? তারা নিজেরাই বুঝতে পারে আমরা আর উপরে উঠতে পারবো না। তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করো, তাই না? এটাই হলো তোমাদের মুখ্য উদ্দেশ্য। বাবা বলেন, বাচ্চারা, মামে কম স্মরণ করো এবং পবিত্র হও, তাহলে লক্ষ্মী নারায়ণের বংশে যেতে পারবে। টিচার তো বুঝবে এই স্টুডেন্ট এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে কি না। তিনি হলেন সুপ্রিম টিচার। ব্রহ্মা বাবাও তো স্কুল পড়েছেন, তাই না? কোনো ছেলে এমন খারাপ কাজ করে যে শেষে মাস্টার শাস্তি দেয়। পূর্বে কঠিন শাস্তি দেওয়া হতো, এখন শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে স্টুডেন্টরা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকাল স্টুডেন্টরা কত ঝামেলা করে। স্টুডেন্টদের নিউ ব্লাড বলা হয়। তারা কত কি করে, আগুন লাগিয়ে দেয়, নিজের যুবশক্তির প্রদর্শন করে। এটা হলো আসরিক দুনিয়া। যুবকরা খুব খারাপ হয়, তাদের কুদৃষ্টি থাকে, দেখতে খুব ভালো হয়। যেমন বলা হয় ঈশ্বরের অন্ত নেই, তেমনি তাদেরও অন্ত পাওয়া যায় না যে তারা কীরকম মানুষ। হ্যাঁ, জ্ঞানের বুদ্ধি দ্বারা জানতে পারা যায় পড়াশোনায় কীরকম, তাদের কার্যকলাপ কীরকম। কেউ তো এমন কথা বলে যেন মুখ থেকে ফুল ঝরে পড়ছে, কেউ এমন কথা বলে যেন মুখ থেকে পাথর পড়েছে। দেখতে ভালো, পয়েন্টস ইত্যাদি ভালো লেখে, কিন্তু পাথর বুদ্ধি। বাইরে শো বেশি, মায়া খুব তীক্ষ্ণ। তাই গায়ন আসে আশ্চর্য হয়ে শুনে, নিজেকে শিব বাবার সন্তানরূপে পরিচয় দেয়, অন্যদের জ্ঞান শুনিয়ে জ্ঞানের কথা বলে, তারপরে পালিয়ে যায়, অর্থাৎ ট্রেটর হয়ে যায়। এমন নয় বুদ্ধিমান ট্রেটর হয় না, বরং খুব বুদ্ধিমানরাও ট্রেটর হয়ে যায়। ওই সেনাবাহিনীতেও এমন হয়, বিমান সহ অন্য দেশে চলে যায়। এখানেও এমন হয়, স্থাপনা করতে খুব পরিশ্রম লাগে, বাচ্চাদের পড়া করতে পরিশ্রম লাগে, টিচারদেরও পড়াতে পরিশ্রম হয়। দেখা যায় যে সবাইকে ডিস্টার্ব করে, পড়াশোনা করে না, তাদের স্কুলে ভান্টার মারা হয়। ইনি তো হলেন পিতা, বাবা কিছুই করেন না, বাবার কাছে এমন নিয়ম নেই। এখানে তো একেবারে শান্ত থাকতে হয়। বাবা তো হলেন সুখদাতা, ভালোবাসার সাগর। অতএব বাচ্চাদের আচরণ এমন হওয়া উচিত যেমন দেবতাদের হয়। বাচ্চারা, বাবা তোমাদের সর্বদা বলেন তোমরা হলে পদ্মগুণ ভাগ্যশালী, কিন্তু পদ্মগুণ দুর্ভাগ্যশালীও হয়। যারা ফেল হয় তাদের তো দুর্ভাগ্যশালীই বলা হবে, তাই না? বাবা জানেন শেষ পর্যন্ত এইসব হতেই থাকবে। কেউ তো মহান দুর্ভাগ্যশালী অবশ্যই হয়। আচরণ এমন থাকে যে বোঝা যায় এখানে স্থির থাকতে পারবে না। এত উঁচু হওয়ার যোগ্যতা নেই, সবাইকে দুঃখ দেয় সুখ প্রদান করার জন্য জানেই না
তাহলে কীরূপ অবস্থা হবে? বাবা সদা বলেন, বাচ্চারা নিজের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করো। এই সব ড্রামা অনুসারে হবেই লোহার চেয়েও নিম্ন স্তরে হয়ে যায়। ভালো ভালো বাচ্চারাও কখনো চিঠি লেখে না, তাদের কি অবস্থা হবে? বাবা বলেন, আমি এসেছি সর্বজনের কল্যাণ করতে। আজ সকলের সদ্গতি করি, আগামীকাল আবার দুর্গতি হয়ে যায়। তোমরা বলবে আমরা গতকাল বিশ্বের মালিক ছিলাম, আজ গোলাম হয়েছি। এখন সম্পূর্ণ বৃক্ষটি বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, এই হলো ওয়ান্ডারফুল বৃক্ষ। মানুষ সেই কথা জানে না, এখন তোমরা জানো। কল্প অর্থাৎ পুরো 5000 বছরের সঠিক বৃক্ষ 1 সেকেন্ডের তফাৎ হতে পারে না। এই অসীম জগতের বৃক্ষের নলেজ তোমরা বাচ্চারা এখন প্রাপ্ত করছো। নলেজ প্রদান করছেন বৃক্ষপতি। বীজ হয়ে ছোট, ফল দেখো কত বড় মাপের হয়। এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ। এই বৃক্ষের বীজও হলো সূক্ষ্ম, আত্মাও হয় সূক্ষ্ম, বাবাও সূক্ষ্ম, এই চোখ দিয়ে দেখা যায় না। যদিও বিবেকানন্দের বিষয়ে বলা হয়, উনি বলেছেন জ্যোতিপুঞ্জ ওনার থেকে বেরিয়ে আমার মধ্যে এসে ঢুকে গেল। এমন কোনো জ্যোতি বেরিয়ে অন্যের মধ্যে মিলে যেতে পারে না। কি বেরিয়েছে সে বিষয়ে বোধ নেই। এমন এমন সাক্ষাৎকার তো অনেক হয়, কিন্তু তারা অনেক সম্মান দেয়, মহিমা বর্ণনা করে। ভগবানুষ কোনো মানুষের মহিমা নয়, মহিমা বর্ণনা কেবল দেবতাদের করা হয়, এবং এমন দেবতা প্রণীত করেন যে তার মহিমা করা হয়। বাবা কাঠ খুব ভালো বানিয়েছিলেন। জয়ন্তী পালন করো একমাত্র শিব বাবার। এই লক্ষ্মী নারায়ণকেও তো এমন স্বরূপ শিব বাবারই প্রদান করেন, তাই না? শুধুমাত্র এক এরই মহিমা আছে, একে স্মরণেই থাকো। ব্রহ্ম বাবা নিজে বলেন, উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত হই, পরে নিচেও নেমে আসি। এই কথা কেউ জানে না। উঁচু থেকে উঁচু লক্ষ্মীনারায়ণ পুনরায় 84 জন্মের পরে নিচে নেমে আসেন। তত্ত্বতম তোমরাই বিশ্বের মালিক ছিলে। পরে কী অবস্থা হয়েছে? সত্যযুগে কী ছিলে? তোমরা সবাই ছিলে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। রাজা রানীও ছিলে, সূর্যবংশী চন্দ্রবংশী বংশের ছিলে। বাবা কত ভালোভাবে বোঝান। এই সৃষ্টি চক্রের জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে চলতে ফিরতে থাকা উচিত। তোমরা হলে চৈতন্য লাইট হাউস, সম্পূর্ণ পড়াশোনা বুদ্ধি থাকা উচিত, কিন্তু সেই অবস্থাতে তো এখনও হয়নি। হবে, যারা 5 উইথ অনার হবে তাদের এমন অবস্থা হবে, সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকবে। বাবার প্রিয় লাভলি বাচ্চা তখনই বলা হবে। এমন বাচ্চাদের বাবা স্বর্গের রাজত্ব উপহার দেন। বাবা বলেন, আমি রাজত্ব করি না, তোমাদের প্রদান করি। একে নিষ্কাম সেবা বলা হয়। বাচ্চারা জানে বাবা আমাদের মাথার উপরে বসিয়ে দেন, তো এমন বাবাকে কতখানি স্মরণ করা উচিত। এই ড্রামা এমনইভাবে পূর্ব নির্দিষ্ট আছে, বাবা সঙ্গমে এসে সবাইকে সদ্গতি দেন নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। 1 নম্বরে হায়েস্ট সম্পূর্ণ পবিত্র, লাস্ট নম্বরে অসম্পূর্ণ অপবিত্র। স্নেহচরণে তো বাবা সবাইকে দেন। বাবা কত ভালোভাবে বোঝান, কখনো মিথ্যা অহংকারে বশীভূত হবে না। বাবা বলেন সতর্ক থাকতে হবে, এই রথের সম্মান রাখতে হবে। এই রথ অর্থাৎ ব্রহ্ম বাবার দেহের দ্বারা তো বাবা জ্ঞান প্রদান করেন, তাই না? ইনি অর্থাৎ জ্ঞানে আসার পূর্বে কখনো কুবচন শোনেননি, সবাই খুব ভালোবেসেছে। এখন তো দেখো কত কুকথা শুনতে হয়, অনেকে ট্রেটর হয়ে পালিয়ে যায়, তখন তাদের কী অবস্থা হবে? ফেল হবে, তাই না? বাবা বুঝান মায়া হলো এমন, তাই খুব সতর্ক থাকো। মায়া কাউকে ছাড়ে না, সব রকমের আগুন লাগিয়ে দেয়। বাবা বলেন, আমার সব বাচ্চারা কামচিতায় বসে কালো কয়লায় পরিণত হয়েছে। সবাই তো এরকম হয় না, না সবার পাঠ এরকম হয় না। এর নামই হলো বেশ্যালয়। অনেকবার কামচিতায় বসেছে। রাবণ খুব শক্তিশালী, বুদ্ধিকে পতিত বানিয়ে দেয়। এখানে এসে বাবার কাছে শিক্ষা নিয়েও অনেকে এমন হয়ে যায়। বাবার স্মরণ ব্যতীত কুদৃষ্টি কখনো ভালো হতে পারে না। তাই সুরদাসের কাহিনী আছে, অর্থাৎ খারাপ জিনিস দেখবে না বলে নিজেই অন্ধ হয়ে গিয়েছিল। যদিও গল্প দৃষ্টান্ত তো দেওয়া হয়। এখন তোমরা বাচ্চারা জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত হয়েছ। অজ্ঞান অত অন্ধকার, বলা হয় তোমরা তো অন্ধ অজ্ঞানী, এখন জ্ঞান হলো গুপ্ত। এতে কিছু বলার নেই, 1 সেকেন্ডে সম্পূর্ণ জ্ঞান এসে যায়, সবচেয়ে সরল জ্ঞান। তবু শেষ পর্যন্ত মায়ার পরীক্ষা চলতে থাকে। এই সময় তো ঝড়ের মধ্যে আসো, পাকা মজবুত হয়ে গেলে এত ঝড় আসবে না, পড়ে যাবে না। তখন দেখবে তোমাদের বৃক্ষ কত বড় হবে, সুনাম তো হবেই। বৃক্ষ তো বৃদ্ধি পেতে থাকবে, একটু বিনাশ হলে খুব সতর্ক হয়ে যাবে। তখন বাবার স্মরণে
স্থির হয়ে যাবে, বুঝবে যে সময় কম। বাবা তো ভালো করে বোঝান, নিজের মধ্যে স্নেহ সহকারে থাকো, চোখ রাঙাবে না। ক্রোধ রূপী ভূত এলে চেহারা পাল্টে যায়। তোমাদের তো লক্ষ্মীনারায়ণের মতন চেহারা ধারণ করতে হবে। মুখ্য উদ্দেশ্যটি সামনে আছে, সাক্ষাৎকার পরে হতে থাকবে যখন ট্রান্সফার হবে। যেমন শুরুতেই সাক্ষাৎকার হয়েছিল, তেমনি শেষ সময়েও অনেক পার্ট দেখবে, তোমরা খুব খুশিতে থাকবে। মিরুয়া মৌথ মূলকা শিকার, অর্থাৎ শিকার দেখে শিকারীর মনে আনন্দ। শেষ সময় অনেক সিনারি দেখতে হবে, তখন অনুতাপ করবে যে আমি এই কাজ করেছি। তখন সেই দণ্ড ভোগও কঠিন থাকে। বাবা এসে পড়ান, তার সম্মান না থাকলে দণ্ড তো প্রাপ্ত হবেই। সবচেয়ে কঠিন দণ্ড ভোগ তার প্রাপ্ত করবে যারা বিকারগ্রস্ত হয় বা শিব বাবার অনেক গ্লানি অপমানে কোরানো নিমিত্ত হয়। মায়া খুব তীব্র, স্থাপনার কাজে কত কিছুই হয়। তোমরা তো এখন দেবতায় পরিণত হচ্ছ, তাই না? সত্যযুগে আসুর ইত্যাদি হয় না। এই হলো সংগ্রামের কথা। এখানে বিকারগ্রস্ত মানুষের কত দুঃখ হয়। কন্যাদের উপরে অত্যাচার করে, বিবাহ করতে বাধ্য করে, স্ত্রীকে বিকারগ্রস্ত হওয়ার জন্য অত্যাচার করে, কত কিছুর সম্মুখীন হতে হয়। তারা বললে সন্ন্যাসীরাও থাকতে পারবে না। এরা কারা যে পবিত্র থেকে দেখায়? ভবিষ্যতে সবাই বুঝবে পবিত্রতা ব্যতীত দেবতায় পরিণত হওয়া সম্ভব নয়। তোমরা বুঝাও, আমরা কতখানি প্রাপ্ত করি তবেই ত্যাগ করি। ভগবানুবাস কাম বিকারকে জিতলে জগজিৎ হবে। এমন লক্ষ্মীনারায়ণে পরিণত হলে পবিত্র তো হবেই। তখন মায়া খুব অস্থির করে, সর্বোচ্চ এই পড়াশোনা, তাই না? বাবা এসে পড়ান এই কথা, বাচ্চারা ভালো রীতিও স্মরণ করে না, তাই মায়া এসে থাপ্পড় মারে। মায়া অনেক আদেশ অমান্য করিয়ে দেয়, তখন তাদের কী অবস্থা হয়? মায়া এমন অমনোযোগী বানিয়ে দেয়, অহংকারে বশীভূত করে দেয় যে বলার কথা নয়। নবমানুষের রাজনীতি তৈরি হয়, সুতরাং কোনো কারণ তো থাকবে, তাই না? এখন তোমরা পাস্ট গ্র্যাজুয়েট, ফিউচারের জ্ঞান প্রাপ্ত করো, তাই খুব ভালোভাবে মনোযোগী হওয়া উচিত। অহংকার এলেই মৃত্যু। মায়া একদম ওয়াট নট এ পেনি, অর্থাৎ মূল্যহীন বানিয়ে দেয়। বাবার আদেশ অমান্য করলে বাবাকে স্মরণ করতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজেদের মধ্যে স্নেহ সহকারে চলতে হবে। কোনো ক্রোধবশত একে অপরকে চোখ রাঙাবে না, বাবার আদেশ অমান্য করবে না। 2 নম্বর, পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে পড়াকে রাখতে হবে, চৈতন্য লাইট হাউস দিতে হবে। দিন রাত্রি বুদ্ধিতে যেন জ্ঞান আবর্তিত হয়। বরদান: অলমাইটি বাবার অথরিটি দ্বারা প্রতিটি কাজকে সহজ করে সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব। আমরা সব থেকে শ্রেষ্ঠ অলমাইটি বাবার অথরিটি দ্বারা সব কাজ করি। এটা এতটাই অটল নিশ্চয় হবে যেন কেউ টলাতে না পারে। এর দ্বারা যে কোনো বড় কাজ করার সময় সহজ অনুভব হবে। যেরকম আজকাল সায়েন্স এমন মেশিনারি তৈরি করছে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায়, বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়ে না। এইরকম অলমাইটি অথরিটিকে সামনে রাখলে সব প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবে আর সহজ মার্গে অনুভূতি হবে। স্লোগান: একাগ্রতার শক্তি পরবশ স্থিতিকেও পরিবর্তন করে দেয়। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো। ব্রাহ্মণ জীবনের মজা জীবন মুক্ত স্থিতি আছে। পৃথক হওয়া অর্থাৎ মুক্ত হওয়া, সংস্কারের উপর কোনো আকর্ষণ থাকবে না। কি করব, কীভাবে করব, করতে চাইনি কিন্তু হয়ে গেল, এটা হলো জীবনবন্ধন হওয়া। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল, শিক্ষা দেওয়ার ছিল কিন্তু ক্রোধ এসে গেল, এটা হলো জীবন বন্ধ স্থিতি। ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত, কখনো এইরকম কোনো বন্ধনে বাঁধতে পারে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।